আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি কামরুল, মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আসি, অথচ মালয়েশিয়া ফল খাবো না, তা তো আর হয় না। তো আজকে অবশ্য মালয়েশিয়া ফল, এটা রামবুতান। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই রামবুতান, এই ফলটা অবশ্য আমার অনেক প্রিয় খাবার। এই যে অনেকটা লিচুর মতো, যদিও আহ, হয়তো অনেকে মনে করতে পারেন যে এই ফল আবার দেখানোর কি আছে। আসলে অনেকেই বাংলাদেশ থেকে অবশ্য দেখতে চান যে ভাইয়া মালয়েশিয়া ফল কেমন, খেতে কেমন। যারা মালয়েশিয়া আছেন তারা তো জানেন, তাদের জন্য না যদি ভিডিও। এই যে অনেকটা লিচুর মতো, হ্যাঁ, আপনাদেরকে দেখাই। এই যে লিচুর মতো, হুম, একটা লিচুর মতো। আর আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, হ্যাঁ। বিসমিল্লাহি রহমানির রহিম। ভিতরে একটি ইয়ে আছে অবশ্য, আটি আছে যে। এই যে ছোট্ট একটু বেশি, হ্যাঁ। এই যে রামবুতান ফল। তো আসলে এই ফলটা অবশ্য আমার অনেক প্রিয় খাবার। আহ, যদিও মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়ান, ডোরিয়ানের চেয়ে এই রামভুতান, এই ফলটা অবশ্য আমার কাছে অনেক প্রিয়। এই ফলটা অবশ্য আমি খাই, ভালো লাগে, হ্যাঁ। ডোরিয়ান জাতীয় ফল যতই হোক, ডোরিয়ানটা আমার কাছে ভালো লাগে না। যেমন বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল, কাঁঠাল অবশ্য আমার অনেক প্রিয় খাবার। এই দেশেও কাঁঠাল পাওয়া যায়, তবে বাংলাদেশের মতো অত ভালো পাওয়া যায় না। সেদিন আমি পাঁচামালামে দেখলাম, অর্থাৎ পাশারে দেখলাম বাজারে, এই কয়েকটি সার তুলে রাখছে, 10 টাকা কোতা। তো ও খায় তো হবে না। এই যে কত সুন্দর, হেভি রস, খেতে অনেক মজা। হুম, বেশি ছোট্ট একটা বেশি, অনেকটা লিচুর মতোই খেতে, হ্যাঁ, খুব মজা। প্রিয় দর্শক, মালয়েশিয়াতে আরো অনেক রকম ফল আছে, আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।